তো আজকে আমরা বহুপদীর উপর, এটা আমাদের থার্ড ক্লাস। তো আগে দুইটা ক্লাসে মোটামুটি বহুপদী জিনিসটা কি, বহুপদী রিলেটেড অনেক ধরনের প্রবলেম করছি। প্রথম ক্লাসটাতে আমরা করছিলাম নিশ্চয় থেকে মেজরিটি প্রবলেম করছিলাম, আর সেকেন্ড ক্লাসটাতে আমরা একটা বহুপদী সমীকরণের মূলের সাথে সহগের যেসব সম্পর্ক থাকে সেই সম্পর্কগুলো জানার চেষ্টা করছিলাম। ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ দিলাম, সেই সমীকরণের এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ, ধ্রুবপদ এদের সাথে ওই সমীকরণের যে সমাধান বা মূল তার কি সম্পর্ক সেগুলো জানার চেষ্টা করছিলাম। ওকে, আচ্ছা। তো এই ছিল লাস্ট দুইটা ক্লাসের সামারি। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমাদের আলোচনার মেইন পয়েন্টটা থাকবে মূল থেকে কিভাবে সমীকরণ গঠন করা যায়। তো আগের দুইটা ক্লাস তোমরা যেটা, লাস্ট ক্লাসে স্পেশালি তোমরা যেটা দেখছিলে, একটা সমীকরণ যখন দেওয়া থাকতো, একটা দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ বা চতুর্ঘাত সমীকরণ, তো সেই সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক বের করতে পারছো, বা সেই সমীকরণের মূল বের করতে পারছো সমীকরণ থেকে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মূল দিব তোমাকে, মূল থেকে তুমি সমীকরণে যাবা। একটা তোমার যখন মূল জানা থাকবে, মূল থেকে তুমি কিভাবে সমীকরণে যাইতে পারো সেই জিনিসটা আমরা আজকে একটু দেখবো। ঠিক আছে, তো প্রথমে আসো দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করবা সেটা নিয়ে। তো দ্বিঘাত সমীকরণ গঠন নিয়ে আসো। তো দ্বিঘাত সমীকরণ মানে তার মূল থাকবে দুইটা। ধরলাম মূলদ্বয় হচ্ছে আলফা কমা বিটা। ধরলাম একটা দ্বিঘাত সমীকরণ দুইটা মূল, সেই দুইটা কি কি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে তোমার সমীকরণটা কেমন হবে? তোমার যদি মূল জানা থাকে, তুমি ডিরেক্ট সমীকরণটা কিভাবে লিখবা? তুমি লিখবা এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। আচ্ছা, আমি কি ফর্মুলা আকারে নিচে লিখি, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে যদি তোমার মূল আলফা আর বিটা হয়, তোমার সমীকরণটা হবে এরকম, দ্বিঘাত সমীকরণটা হবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এভাবে যদি তোমার দুইটা মূল জানা থাকে, সেই দুইটা মূল থেকে তুমি কি করতে পারবে? একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবে। এখন চলো আমরা ত্রিঘাত সমীকরণ গঠন করাটা শিখি, এবং এই প্যাটার্নটা দেখলে তোমরা বুঝতে পারবে বাকি সমীকরণগুলো কেমনে গঠন করতে হবে। মেইনলি দ্বিঘাত সমীকরণ গঠন থেকেই প্রবলেম আসছে, ত্রিঘাত সমীকরণ পর্যন্ত যাওয়া লাগে না। তাও ত্রিঘাত সমীকরণটা দেখি, ত্রিঘাত সমীকরণ মূল থেকে কিভাবে আমরা গঠন করতে পারবো। মনে করো তোমার মূল তিনটা দিলাম, আলফা বিটা গামা। এখন তুমি ত্রিঘাত সমীকরণ কিভাবে গঠন করবা? এক্স কিউব মাইনাস মূল ত্রয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস মূল ত্রয়ের দুইটা দুইটা করে নিয়ে গুণফলের যোগফল আলফা বিটা বিটা গামা গামা আলফা আলফা গামা, সরি আলফা বিটা বিটা গামা গামা আলফা, এর বাইরে কি আর হবে? হবে না। ইন্টু এক্স মাইনাস মূল ত্রয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। দেখো, এক্স কিউব মাইনাস মূল গুলার যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস মূল গুলার দুইটা দুইটা করে নিয়ে গুণফলের যোগফল ইন্টু এক্স, আবার মাইনাস মাইনাস প্লাস আবার মাইনাস ইন্টু মূল তিনটার গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এইভাবে হচ্ছে, যদি তোমার মূল জানা থাকে তুমি সেখান থেকে কি করতে পারবা? মূল জানা থাকলে সেখান থেকে তুমি সমীকরণে যাইতে পারবা। ওকে, মূল জানা থাকলে আমরা সমীকরণ কিভাবে যাইতে পারবো আবার একটু রিপিট করে দেখো। মনে করো তোমার মূল দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে সমীকরণটা কেমন হবে? এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইজ ইকুয়াল টু 0। সিমিলার ওয়েতে তোমার যদি ত্রিঘাত সমীকরণ থাকে, তাহলে তোমার মূল থাকবে তিনটা, সেই মূল তিনটা থেকে তুমি কিভাবে সমীকরণটা গঠন করতে পারবা? সমীকরণটা গঠন করবা, এটা আসবে এক্স কিউব মাইনাস মূল তিনটার যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস মূল তিনটা থেকে দুইটা দুইটা করে নিয়ে গুণফলের যোগফল ইন্টু এক্স মাইনাস মূল তিনটা থেকে সবগুলাকে নিয়ে গুণফল, অর্থাৎ আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই হচ্ছে কি অবস্থা। ওকে, তাহলে এখন আসো আমরা কিছু প্রবলেম সলভ করি। আচ্ছা, আসো এখন প্রবলেম গুলো দেখি। প্রথম প্রবলেমটা দেখো, প্রথম প্রবলেমটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দ্বয় আলফা ও বিটা হলে সমীকরণটি গঠন করো। মানে নিম্নোক্ত মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে। এই যে দেখো, তোমার তিনটা প্রশ্ন দেওয়া আছে, আমি জাস্ট
প্রথম প্রশ্ন একটু ডিটেলসে দেখাই, পরেরগুলো আমি সহজে তোমরা নিজেরাও ধরতে পারবে। আচ্ছা, আমাদেরকে কি বলছে, আমাদের একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়েছে কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এইটার মূল বলা হয়েছে আলফা আর বিটা। এইটার মূল যদি আলফা আর বিটা হয় আমি এখান থেকে লিখতে পারবো। আমি 1 নম্বরের সলিউশনটা দেখাই দিচ্ছি। ওকে, 1 নম্বর সলিউশন, এটার মূলগুলো যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস বি বাই এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি সি বাই এ। উদ্দীপক থেকে আমি এটা লিখতে পারি। এখন ওরা আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে। দ্বিঘাত সমীকরণটা কোন মূল বিশিষ্ট হবে? সেই দ্বিঘাত সমীকরণটা হবে যার একটা মূল হবে আলফা প্লাস 1 বাই বিটা, আর একটা মূল হবে বিটা প্লাস 1 বাই আলফা। ওকে, তাহলে আমরা জানি আমাদের সমীকরণটা কেমন হবে, দ্বিঘাত সমীকরণটা কেমন হবে। আমরা দ্বিঘাত সমীকরণ গঠন তো জানি। দ্বিঘাত সমীকরণটা কেমন হবে দেখো, দ্বিঘাত সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ দেখো তো এখানে মূল দুইটা কোনটা কোনটা, একটা হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা, এটা তোমার প্রথম মূল। তাহলে আলফা প্লাস 1 বাই বিটা যোগ দ্বিতীয় মূল কত, বিটা প্লাস 1 বাই আলফা। ওকে, সো বিটা প্লাস 1 বাই আলফা ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। সো মূল দুটা কি কি, একটা হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু একটা হচ্ছে বিটা প্লাস 1 বাই আলফা ইজ ইকুয়াল টু 0। শেষ। এই হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণটা আমরা গঠন করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু উদ্দীপকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তার মূল বলে দেওয়া হয়েছিল আলফা বিটা। সেখান থেকে আমরা আলফা প্লাস বিটার মান জানি, আলফা বিটার মান জানি। এখন আমরা চেষ্টা করব এইখানে যেসব জায়গায় আলফা প্লাস বিটা অথবা আলফা বিটা আসবে সেই জায়গাগুলোতে আমি আলফা বিটা আর আলফা প্লাস বিটার মানগুলোকে আমি রিপ্লেস করে দিব। ওকে, তাহলে আমার অ্যান্সার শেষ। তো দেখো এগুলো বোর্ডে আসা প্রবলেম। সেখানে দেখো আলফা প্লাস বিটা আছে, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা, আর 1 বাই বিটা যোগ 1 বাই আলফার মধ্যে যদি লসাগু করি পাবো হচ্ছে আলফা বিটা, উপরে থাকবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স। এখন যদি আমি গুণ করি, আলফা দিয়ে বিটার সাথে গুণ করলে পাবো আলফা বিটা, আলফা দিয়ে 1 বাই আলফার সাথে গুণ করলে পাবো 1, বিটা দিয়ে 1 বাই বিটার সাথে গুণ করলে পাবো হচ্ছে 1, 1 বাই বিটা দিয়ে 1 বাই আলফার সাথে গুণ করলে পাবো 1 বাই আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা আলফা প্লাস বিটার মানও জানি, আলফা বিটার মানও জানি। তো কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, ওইখানে আসবে হচ্ছে মাইনাস বি বাই এ প্লাস, উপরে আবার আলফা প্লাস বিটা আসতেছে, আবার আসবে মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই আলফা বিটার মান কত, সি বাই এ না, আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, সি বাই এ সবগুলো মান রিপ্লেস করে দিলাম ইন্টু এক্স প্লাস, এখানে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 প্লাস আলফা বিটা মানে সি বাই এ। ওকে, আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ, দেন 1 বাই আলফা বিটা মানে কি, আলফা বিটা যদি সি বাই এ হয় 1 বাই আলফা বিটা মানে কি হবে, এ বাই সি ইজ ইকুয়াল টু 0। সো এখন জাস্ট আমাদের অ্যান্সার মোটামুটি এখানেই শেষ। যা করার এখানেই শেষ, আমাদের সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই মানে তুমি কি করবা, তুমি জাস্ট এখানে কমন নিবা, সরি তুমি এখানে লসাগু করবা, লসাগু করে তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, সেই কাজটা যদিও তোমরা করতে পারো, বাট একটা অঙ্কে আমি দেখাই দিই। তো মাইনাস বি বাই এ, দেন এখানে মাইনাস এ এ কাটা বি বাই সি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু, এখানে যদি লসাগু করি, আমি এখানে লসাগু একসাথে লসাগু করে লিখে ফেলি, কত আসে, লসাগু আসতেছে এসি, তাহলে এখানে আসবে 2ac যোগ এ যদি থাকে তাহলে সি স্কোয়ার যোগ সি যদি থাকে তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 0। যদি এখানে আমি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে নিলে এই মাইনাসটা উঠে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, আর এইখানে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এসি, তারপর আসতেছে কত, এইখানে যদি লসাগু করি এ আর এ হইলে বিসি যোগ এ বি ইন্টু এক্স যোগ যদি আমি পুরো সমীকরণটাকে এসি দিয়ে গুণ করি তাহলে দেখো তো কি আসছে, এসি এক্স স্কোয়ার যোগ বিসি প্লাস এ বি ইন্টু এক্স যোগ
2ac প্লাস a স্কয়ার, আচ্ছা a স্কয়ার যোগ c স্কয়ার যোগ 2ac, এটাকে তো লিখতেই পারি a প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। শেষ। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা দাঁড়াও একটু পেজ বাড়াইতে হবে। বলো তো এই প্রবলেমটা তোমরা কি বুঝতে পারছো নাকি আরো এক্সপ্লেনেশনের দরকার আছে? পরের প্রবলেমগুলো কি পারবা কিনা দেখো তো। এই প্রবলেমটা কি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম বা টোটাল প্রসিডিউরটা? পরে আরো দুইটা প্রবলেম আছে তোমাদের বিভিন্ন বোর্ডে আসা, এই দুইটা প্রবলেম দেখো তো তোমরা পারবা কিনা। জি ভাই। আচ্ছা, তো দেখো তো এই পরের দুইটার মধ্যে ঠিক কোনটা করে দিলে ভালো হবে। আমি এর পরে দুইটার মধ্যে একটা এসডব্লিউ দিয়ে একটা আমি নিজে করে দিব। বলো তো পরের দুইটার মধ্যে কোনটা করে দিব? ভাইয়া আপনার ইচ্ছা, দুইটাই সহজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরো 2 নম্বরটা করে দিই, 3 নম্বরটা এসডব্লিউ থাকুক, 3 নম্বরটা তোমাদের জন্য এসডব্লিউ থাকুক, 2 নম্বরটা করি। এটার মধ্যে কি বলছে, 1/α³ যোগ 1/β³ মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলছে। তাহলে আমি দুইটা মূল তো জানি, তাহলে সমীকরণটা কেমন হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে 1/α³ যোগ 1/β³ ইন্টু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল অর্থাৎ 1/α³ ইন্টু β³ ইজ ইকুয়াল টু 0। শেষ। দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলছে, এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। এখন এখানে আমার কি করতে হবে, আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটা রিপ্লেস করতে হবে। তো এক্স স্কোয়ার মাইনাস, আমি যদি লসাগু করি আমি পাবো α³ ইন্টু β³, উপরে আসতেছে হচ্ছে α³ যোগ β³ ইন্টু এক্স যোগ, তারপর নিচে আসতেছে হচ্ছে আলফা বিটা হোল কিউব ইকুয়াল টু 0। ওকে, তো দেখো এখানে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস α³ যোগ β³ কে চাইলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3α বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা হোল কিউব। নিচে α³ ইন্টু β³ ছিল আলফা বিটা হোল কিউব, এটার বাইরে আছে এক্স গুণ আর এখানে আছে যোগ 1/α বিটা হোল কিউব ইজ ইকুয়াল টু 0। এখন আমরা জাস্ট আলফা প্লাস বিটার জায়গায় আলফা প্লাস বিটার মান বসাই দেই, যে মাইনাস বি বাই এ হোল কিউব মাইনাস 3 ইন্টু সি বাই এ, আর আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই আলফা বিটার জায়গায় আবার বলবে সি বাই এ হোল কিউব ইন্টু এক্স। সিমিলার ওয়েতে 1/α বিটার জায়গায় কত বসবে, আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, 1/α বিটার মান হচ্ছে এ বাই সি হোল কিউব ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এখন যদি তুমি এটাকে সিম্পলিফাই করো তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। করে দিই, স্কোয়ার মাইনাস মাইনাস b³ বাই a³ প্লাস 3 ইন্টু bc বাই a স্কোয়ার ডিভাইডেড বাই c³ বাই a³ ইন্টু এক্স যোগ a³ বাই c³ ইজ ইকুয়াল টু 0। তারপরে যদি সিম্পলিফাই করি দেখি কি আসে, এক্স স্কোয়ার মাইনাস, আমি যদি লসাগু করি a³ দেন এখানে আসবে মাইনাস b³ প্লাস 3abc ডিভাইডেড বাই c³ বাই a³ বাইরে আছে এক্স যোগ a³ বাই c³ ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখান থেকে a³ কিন্তু কাটা চলে যায়, তো আমার ইকুয়েশনটা যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস b³ প্লাস 3abc ডিভাইডেড বাই c³ ইন্টু এক্স প্লাস a³ বাই c³ ইজ ইকুয়াল টু 0। সো আর এক লাইন করলে অ্যান্সার চলে আসবে। পুরো ইকুয়েশনটাকে আমি যদি c³ দিয়ে গুণ করি আমি পাচ্ছি c³ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস b³ প্লাস 3abc ইন্টু এক্স প্লাস a³ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে c³ গুণ হইলো, এখানে c³ ক্যান্সেল হয়ে গেল, এখানে c³ ক্যান্সেল হয়ে গেল, শেষ। তাহলে এই হচ্ছে কি তোমার রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, তাহলে এভাবে যদি তোমার যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া থাকে সেইটার সম্পর্ককে ব্যবহার করে অপর দুইটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিন্তু তৈরি করা যাবে। যেমন আমাদের সেকেন্ড যে প্রশ্নটা এইটাও অনেকটা সিমিলার,
এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলগুলা বলা হয়েছে আলফা বিটা। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলগুলা যদি আলফা আর বিটা হয়, তাহলে বলো তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত হবে? বলো তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত পাবো আমি? মাইনাস বি বাই এ। আর আলফা বিটা মাইনাস এ বাই এ মানে 1 মাইনাস -1। ভেরি গুড। তো আমরা আলফা বিটার মান পাচ্ছি -1। তো এখন আমাদেরকে কোন মূল বিশিষ্ট সমীকরণ? দেখো তো আমাদের একটা মূল হচ্ছে এ আলফা যোগ বি, আর একটা মূল হচ্ছে এ বিটা যোগ বি। তাহলে এখন আমরা আমাদের সমীকরণটা লিখে ফেলবো। আমরা জানি মূল জানা থাকলে সমীকরণটা কিভাবে লিখতে হয়, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, অর্থাৎ এ আলফা যোগ বি প্রথম মূল, যোগ দ্বিতীয় মূল হচ্ছে এ বিটা যোগ বি দ্বিতীয় মূল, ইন্টু এক্স যোগ মূল দ্বয়ের গুণফল, অর্থাৎ এ আলফা যোগ বি ইন্টু এ বিটা যোগ বি ইজ ইকুয়াল টু 0। শেষ। আমরা লিখে ফেললাম, আমাদের সমীকরণের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা দেখি এখানে কি লেখা যায়। এটার মধ্যে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা জাস্ট চেঞ্জ করতে হবে। দেখো তো এখানে এ আলফা আর এখানে আছে এ বিটা, যদি আমি এ কমন নিই আমি পাচ্ছি কি আলফা প্লাস বিটা, আর এখানে বি প্লাস বি যোগ করলে আসবে 2b, রাইট? এই গেল আমার এইখানকার সিম্পলিফিকেশন শেষ, ইনটু এক্স। আর যদি আমি গুণ করে দিই এখানে আমি কি পাচ্ছি, দেখো তো এ আলফা এ বিটার সাথে গুণ হয়ে আসবে হচ্ছে এ স্কোয়ার আলফা বিটা, এ আলফা বি এর সাথে গুণ হয়ে আসবে হচ্ছে এ বি আলফা, বি এ আর বিটার সাথে গুণ হয়ে আসবে হচ্ছে এ বি বিটা, আর বি আর বি এর সাথে গুণ হয়ে আসবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইবার চলো অ্যান্সারটা লেখার পালা। এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু আলফা প্লাস বিটার মান কত, মাইনাস বি বাই এ বসাই দিলাম, যোগ 2b ইন্টু এক্স যোগ। এইবার আসো এখানে আমরা কি পাচ্ছি, দেখো তো এ স্কোয়ার ইন্টু আলফা বিটা, এ স্কোয়ার ইন্টু আলফা বিটার মান কত, এই যে -1, আলফা বিটার জায়গায় বসাই দিলাম -1 যোগ এ বি আলফা আর এ বি বিটা। তাহলে এ বি কে যদি কমন নিই পাচ্ছি আলফা প্লাস বিটা যোগ বি স্কোয়ার। তো আমার অ্যান্সারটা কত আসতেছে, এক্স স্কোয়ার, এখানে এ এ কাটা, মাইনাস মাইনাস বি প্লাস 2b মানে হচ্ছে শুধু বি। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, বুঝতেই পারতেছো কাটাকাটি করলে মাইনাস বি প্লাস 2b, শুধু বি থাকবে আর আগে একটা মাইনাস আছে, তো মাইনাস বি এক্স প্লাস এখানে কত থাকতেছে দেখো এ স্কোয়ারের আগে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার যোগ এ বি ইন্টু আলফা প্লাস বিটার মান কত, মাইনাস বি বাই এ। সো এ এ কাটা, এখানে আসতেছে আরেকটা মাইনাস বি স্কোয়ার, এখানে আসতেছে একটা প্লাস বি স্কোয়ার। সো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, আলটিমেট অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো তো এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, এটাই কি আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, বুঝতে যদি সমস্যা হয় আমাকে বলতে পারো। আচ্ছা, ওইটা বুঝে থাকলে থার্ড প্রবলেমটা আমরা দেখি। এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসা একটা প্রবলেম। তো আমাদেরকে এমন একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলছে যার মূলদ্বয় যথাক্রমে, এইখানে আরেকটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের কি বলছে, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তরফলের সমান। মনে করো এইখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা আসলে আলফা আর বিটা। তাহলে আমরা যেই সমীকরণটা নির্ণয় করতে যাচ্ছি ওই সমীকরণের মূল দুইটা কত হবে বলতো? তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো? দেখো এইখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, যদি ধরে নেই এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটার মধ্যে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, প্রশ্ন করা হয়েছে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে, এই যে মাঝখানে একটা ইয়েলো মার্ক করা একটা দ্বিঘাত সমীকরণ দেখতেছো না, এই সমীকরণের মূল দুইটার সমষ্টি ও অন্তরফলের যোগ বোধক বা পরম মান হবে। ব্যাপারটা কি, মনে করো এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, তাহলে আমি আসলে যে সমীকরণটা বের করতে চাচ্ছি ওই সমীকরণের একটা মূল হবে আলফা প্লাস বিটা, ওই সমীকরণের আরেকটা মূল হবে আলফা মাইনাস বিটার মডুলাস। বুঝতে পারছো? তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো কিনা বলো? জি ভাই, এখন বুঝছি। জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে কি টার্গেট। তো আমাদের ভাইয়া টার্গেট কি? হ্যাঁ বলো। আলফা মাইনাস বিটার এখানে মডুলাস কেন হলো? এই যেখানে বলে দিচ্ছে অন্তরফলের
পরম মান বা যোগ বোধক মানের সমান হবে। ঠিক আছে, যখন তুমি দুইটা মূলকে বিয়োগ করবা তখন ওই দুইটা মূলের বিয়োগফল কিন্তু মনে করো তুমি আলফা থেকে বিটাকে বিয়োগ করো, তুমি তো জানো না আলফা বড় নাকি বিটা বড়। সো আলফা থেকে বিটাকে বিয়োগ করলে সেই মানটা নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে। তো ওরা বলে দিচ্ছে যে আলফার বিটার পরম মানটা নিতে হবে, মানে পজিটিভটা নিতে হবে। ঠিক আছে, পরম মান বা যোগ বোধক মানটা নিতে হবে। ওকে, তাহলে এখন আমাদের যেই সমীকরণটা বের করতে বলতে সেই সমীকরণের কেমন হবে, সেই সমীকরণটার মূল একটা হবে আলফা প্লাস বিটা আর একটা হবে আলফা মাইনাস বিটা। যে যদি আমরা আলফা বিটাকে ধরি, এই মাঝখানের যে দ্বিঘাত সমীকরণটা তার মূল যদি আলফা বিটা ধরি, তাহলে তার মূল বিটার যোগফল মনে করে তার মূল হলো 2 আর 4। তাহলে আমরা যেই সমীকরণটা বের করতে চাচ্ছি সেই সমীকরণের একটা মূল হবে 6 আর একটা মূল হবে 2। সেই জন্য একটা মূল হবে 6 আর একটা মূল হবে 2, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে কি আমার প্রশ্নটা। চলো এখন আমরা দেখি আমরা প্রশ্নটা থেকে অ্যান্সার করার চেষ্টা করি। সো আমরা ধরে নিলাম আমাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই সমীকরণের মূল দুটো হচ্ছে আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি কি মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এ মানে হচ্ছে বি এর জায়গায় আছে হচ্ছে মাইনাস 2b, তাহলে মাইনাস 2b ডিভাইডেড বাই এ এর জায়গায় আছে হচ্ছে 1। দ্যাট মিন্স আমি পাচ্ছি 2b। আলফা প্লাস বিটা মানে কত পাচ্ছি 2b। এন্ড আলফা বিটা ইজ ইকুয়াল টু হোয়াট, আলফা বিটা ইজ ইকুয়াল টু দেখো তো সি বাই এ, মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 1, মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে আমরা আলফা প্লাস বিটার মান জানলাম, আলফা বিটার মানও জানলাম, কিন্তু এখন আমাদের আরো একটা মূল জানতে হলে আমার আলফা মাইনাস বিটার মানটাও জানা দরকার। আমরা এইটা কিন্তু জানি যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা একটা বীজগাণিতিক ফর্মুলা, এটা অ্যাপ্লাই করে আমরা আলফা মাইনাস বিটার মডুলাসটা আমরা বের করবো। আলফা প্লাস বিটার মানটা কত 2b, 2b হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মানটা কত, আলফা বিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে পাচ্ছি 4b স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। ওকে, এখানে আলটিমেটলি 4b স্কোয়ার কাটা গেলে 4a স্কোয়ার আসছে, এটা কার মান আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মান। তাহলে এখন বলো তুমি আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত লিখবা, প্লাস মাইনাস 2a লিখবা না, প্লাস মাইনাস 2a লেখা উচিত না নাকি? সে পরম মান বলছে না, এক্স্যাক্টলি, শুধু শুধু 2a লিখবো, শুধু ধনাত্মকটা নিব আমরা, কিন্তু এইটাই হচ্ছে কি প্রশ্নের বক্তব্য ছিল, ধনাত্মক বা পরম মানটা নিতে হবে। তার মানে আমরা যখন হোল স্কোয়ারটাকে রুট করতেছি তখন কিন্তু আমরা মাইনাসটাকে বাদ দিতে হবে আমাদের। ওকে, তাহলে আলফা, হ্যাঁ বলো, তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কিন্তু হচ্ছে শুধু 2a টা আমরা নিব। তাহলে এখন কিন্তু আমরা আমাদের অ্যান্সার বের করতে পারবো। আমরা জানি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 2b, আলফা মাইনাস বিটার পরম মান যেটা সেটা আমরা পাইলাম। হ্যাঁ কি, হ্যাঁ নাদিম বুঝি নাই। সুতরাং দেখো তো আমরা দুইটা মূল পেয়ে গেছি না, একটা হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে আমাদের একটা মূল যেটা হচ্ছে 2b, আলফা মাইনাস বিটার পরম মান সেটা হচ্ছে আমাদের আরো একটা মূল সেটা হচ্ছে 2a। সুতরাং এইবার আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণটা কেমন হবে, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, অর্থাৎ একটা মূল তো 2b যোগ আরেকটা মূল হচ্ছে 2a ইনটু এক্স যোগ মূল দ্বয়ের গুণফল, একটা হচ্ছে 2b আর একটা হচ্ছে 2a ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স অ্যান্সার কি হবে, 2 যদি কমন নেই মাইনাস 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স যোগ 4ab ইজ ইকুয়াল টু 0। তো এটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, তো এটাই কি হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাও যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এবং এই ধরনের প্রবলেমের ল্যাঙ্গুয়েজ বোঝাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তোমার আসলে কি চাইছো তোমার কাছে, এই জিনিসটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো মোটামুটি সমীকরণ বের করা, মানে সমীকরণ বের করা রিলেটেড অনেকগুলো প্রবলেমই দেখলাম। আচ্ছা, আরো কিছু প্রবলেম দেখি র্যান্ডম, ওইটার পরে আমরা কিছু প্রমাণে যাব। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের প্রমাণে যাচ্ছি না, আমরা যা দ্বিঘাত সমীকরণ বের করা রিলেটেড বোর্ডে আসা প্রবলেমগুলো দেখতেছি, যে আমাদের কিছু ইনফরমেশন দিতে তার সাহায্যে আমরা যে কোনো একটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করবো। দুইটা মূল দেওয়া থাকবে, ওই দুইটা মূল বিশিষ্ট দ্বিঘাত, এই রিলেটেড প্রবলেম কিছু দেখলাম। র্যান্ডমলি কিছু আরো প্রবলেম দেখি যেগুলো এক্সাক্ট কিছু ভ্যালুর জন্য প্রবলেম। হ্যাঁ, তো এই প্রবলেম দেখার পর আমরা কিছু প্রমাণ দেখবো 2-3টা, এবং আমাদের ক্লাস শেষ। আমাদের ক্লাসগুলো খুব বড় হবে না, তো তোমরা আরেকটু ধৈর্য ধরে ক্লাসটা করো। তো দেখো এখানে কি বলছে, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলছে যার একটি মূল হচ্ছে 2 + √3i। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা কয়টা মূলের সাহায্য লাগবে, আমরা যদি দুইটা মূল আলফা আর বিটা জানি তখন আমি দ্বিঘাত সমীকরণ বের করতে পারবো। বাট ওরা আমাদেরকে একটা মূল দিয়ে বলতেছে যে দ্বিঘাত সমীকরণ বের করো, আমরা কিভাবে বের করবো, আরেকটা মূল কি আমরা জানি?
2 প্লাস রুট 3i এই মূলের এই একটা মূল দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণের, তো ওই দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে। তো এই দ্বিঘাত সমীকরণ অপর মূলটা কি আমরা জানবো নাকি কিভাবে বের করবো আমরা? 2 রুট 3i অনুবন্ধী। 2 মাইনাস রুট 3i, যারা বুঝে নাই তাদের জন্য বলি, আমরা জানি যে জটিল মূলগুলো না পরস্পর জোড়ায় জোড়ায় থাকে। জটিল মূলগুলোকে পরস্পর কিভাবে আসে? অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় আসে। মানে তুমি যদি কোনোভাবে জানতে পারো যে তোমার একটা দ্বিঘাত সমীকরণে একটা মূল হচ্ছে 2 প্লাস রুট 3i, তাহলে অপর মূলটা তোমার আর কষ্ট করে বের করার কোনো দরকার নেই, অপর মূলটা অটোমেটিক হবে 2 মাইনাস রুট 3i। ওকে, তাহলে তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সলিউশনটা করি। সলিউশন 1 কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল অর্থাৎ 2 প্লাস রুট 3i একটা মূল যোগ 2 মাইনাস রুট 3i অপর মূল ইন্টু এক্স যোগ মূল দ্বয়ের গুণফল 2 প্লাস রুট 3i ইন্টু 2 মাইনাস রুট 3i ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা তৈরি হয়ে গেল। জাস্ট সিম্পলিফাই করলে অ্যান্সার চলে আসবে। সো এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, এই যে দেখো প্লাস রুট 3 মাইনাস রুট 3 কাটা 2 প্লাস 2 মাইনাস 4 মাইনাস 4x প্লাস 2 প্লাস রুট 3i আর 2 মাইনাস রুট 3i, তাহলে এটা কি আসতেছে 2 স্কোয়ার মাইনাস রুট 3i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো অ্যান্সার উইল বি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। শেষ। এই হচ্ছে আমাদের সলিউশন 1। এবার চলো সলিউশন 2 করি। 2 নম্বর প্রবলেমের সলিউশনটাও দেখি। আচ্ছা, দেখো 2 নম্বর প্রবলেমে আমাদের একটা মূল দেওয়া আছে কত? 2 প্লাস 1/2 প্লাস 3i। তো এইটাকে আগে আমাদেরকে a প্লাস আইবি আকারে নিতে হবে। এটাকে আমরা a প্লাস আইবি আকারে নিই, তারপর আমরা অ্যানসারটা বের করে ফেলবো। তো এটাকে a প্লাস আইবি আকারে নেওয়ার জন্য আমি কি করব বলতো? জটিল সংখ্যার কনসেপ্ট থেকে বলতো a প্লাস আইবি আকারে নেওয়ার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, লব এবং হরকে আমরা লব এবং হরকে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করতে পারি। তো 2 প্লাস 3i এর সাথে 2 মাইনাস 3i উপরে নিচে গুণ করে দিতে পারি। আমরা পাচ্ছি হচ্ছে নিচে পাচ্ছি 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার উপরে 2 মাইনাস 3i। সো 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 মানে 13। সো আমরা পাচ্ছি হচ্ছে 1/13 ইন্টু 2 মাইনাস 3i। একটা মূল কত? একটা মূল হচ্ছে তোমার 1/13 ইন্টু 2 মাইনাস 3i। সো অপর মূলটা কত হবে? অপর মূলটাও কিন্তু আমরা জানি, ধরো সো একটা মূল কত আমরা পাইলাম? 1/13 ইন্টু 2 মাইনাস 3i পাইলাম একটা মূল। সো অপর মূলটা কত হবে? 1/13 ইন্টু 2 প্লাস 3i হবে, রাইট? অপর মূলটা কিন্তু অটোমেটিক আমরা জানি। সুতরাং এইবার আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করে ফেলতে পারবো। দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল অর্থাৎ 1/13 ইন্টু 2 মাইনাস 3i যোগ 1/13 ইন্টু 2 প্লাস 3i ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল 1/13 ইন্টু 2 মাইনাস 3i 1/13 ইন্টু 2 প্লাস 3i ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার, এখন যদি আমরা 1/13টাকে কমন নিয়ে নেই, 1/13টাকে কমন নিয়ে নিলাম। সো 2 মাইনাস 3i প্লাস 2 প্লাস 3i ইন্টু এক্স যোগ 1/13 আর 1/13 গুণ করলে আসবে 1/169 আর 2 মাইনাস 3i ইন্টু 2 প্লাস 3i কে গুণ করলে আসবে 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। ওকে, তাহলে অ্যান্সারটা কত আসতেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1/13 আর 2 এই যে মাইনাস 3i প্লাস 3i কাটা 2 প্লাস 2 কে যোগ করলে কত আসতেছে? আসতেছে 4। ওকে, এরপরে যোগ 4 ইন্টু এক্স যোগ 1/169 ইন্টু 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার মানে 13। এটা দিয়ে কাটলে আরো একটা 13 আসতেছে। পুরো ইকুয়েশনটাকে যদি আমরা 13 দিয়ে গুণ করে দেই, 13 এক্স স্কোয়ার সাথে 13 গুণ হয়ে যাবে, পরেরটার সাথে 13 এর সাথে 13 কাটা চলে যাবে 4x, এরপর এই 13ও কাটা চলে যাবে যোগ 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি তোমাদেরকে র্যান্ডম কোনো মূলের জন্য বলে যে এই মূলের জন্য তোমরা দ্বিঘাত সমীকরণটা গঠন করে দাও, একটা মূল তোমাকে দিলাম আর দ্বিঘাত সমীকরণ তোমরা গঠন করে দাও, আশা করি তোমরা পারবা। ঠিক আছে,
এবং এবার ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটা প্রশ্ন কিন্তু আসছিল, যে প্রথম প্রশ্নটাই তোমরা খেয়াল করছো হয়তো, একটা মূল দেওয়া ছিল, বলতে এই ত্রিঘাত সমীকরণটা তোমরা গঠন করো। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার চলো আমরা কিছু প্রমাণ দেখি। তো 4-5টা প্রমাণ দেখবো যেগুলো বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখো এই প্রমাণটার মধ্যে দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। তাহলে মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস বি বাই এ। কে না বুঝতেছে? আলফা বিটা ইজ ইকুয়াল টু হবে সি বাই এ। আচ্ছা, এখন একটা কাজ করব, এখানে আলফা প্লাস বিটা থেকে আরো কিছু কাজ করব আমি। কাজটা কেমন করব দেখো তো। আমি যদি একটা কাজ করি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যে মাইনাস বি বাই এ, আমি যদি এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি, এটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি, আমি আসলে কি পাচ্ছি? এ আলফা যোগ এ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি। এ আলফা যোগ এ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি পাচ্ছি না? আচ্ছা, এখন তুমি আমাকে বলো এখান থেকে তুমি দেখো দুইটা জিনিস পাচ্ছ না? তোমার লেফট সাইডে আসলে যে জিনিসটা চাইতেছে দেখো, এ আলফা যোগ এ বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি, তাই তো? এখন যদি আমি এরকম করি, এ আলফা আর মাইনাস বিটাকে পাশে নিয়ে আসি, যোগ বি, এ আলফা যোগ ভাইয়া বি ইজ ইকুয়াল, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ভাইয়া ওই যে পূর্বের ম্যাথটিকে মানে রিভার্স করা যেত, মানে সমীকরণ থেকে দুটি মূল নির্ণয় বা একটি। হ্যাঁ, কি কোনটা কোনটা পূর্বের ম্যাথে কি 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 বলছেন? ওই যে ভাইয়া ওই যে জটিল ম্যাথটা দেখাইলেন না একটু আগে, হ্যাঁ হ্যাঁ, এখানে কি করবো? মানে সমীকরণ থেকে কি দুইটি মূল নির্ণয় করা যেত, মানে যে হ্যাঁ, অ্যান্সারটি বের সমীকরণ থেকে হয়েছে তো আর কি। অবশ্যই যাওয়া যেত। হ্যাঁ, সমীকরণ থেকে তো অবশ্যই যেত। তোমাকে যদি সমীকরণ দিয়ে দিত তাহলে তো তুমি তো ক্যালকুলেটর করতে পারবা, বা মিডল টার্ম করে করতে পারবা, বা ওই যে আহ, শ্রীধর আচার্যের একটা নিয়ম দেখাইছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2, ওইটা দিয়ে করতে পারতা। যে কোনো ভাবে তুমি কিন্তু চাইলে করতে পারতা। ঠিক আছে, সমীকরণ দেওয়া থাকলে তো এক্স এর মান বের করতেই পারতাম, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর এই সমীকরণ দেওয়া না থাকে, যে মূল দেওয়া থাকলে কি আমরা সমীকরণ বের করতে পারতাম? হ্যাঁ, ওইটাই বেশি যদি দেখলাম। ওকে, আচ্ছা, এখন দেখো এ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখান থেকে আমরা কি লিখতে পারি? এ আলফা, আমি এটাকে গুণ করে দিলাম এই পাশে, তাহলে এ গুণ হয়ে গেলে কি আসবে? এ আলফা যোগ এ বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি, তাই তো? এখন যদি আমি এ আলফা যোগ বি লিখি, সেটাকে কি লিখতে পারবো? এই যে এ বিটাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিতে পারি, মাইনাস এ বিটা। আবার আমি যদি সিমিলারলি আমি যদি এটা করি, যে এ বিটা প্লাস বি যদি করি, সেটাকে আমি লিখতে পারি না মাইনাস এ আলফা, সেটাকে কিন্তু আমি চাইলে লিখতে পারি মাইনাস এ আলফা। ঠিক আছে না? এ আলফার সাথে যদি আমি এই মাইনাস বিটাকে যোগ করি আর এ বিটাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই, আমি লিখতে পারি এ আলফা যোগ বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বিটা। আবার সিমিলার হয়তো যদি আমি এ আলফাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, এ বিটাটাকে রেখে দিই, এ বিটা যোগ বি ইজ ইকুয়াল টু মাইনাস এ আলফা। এই দুইটা জিনিস আমি লিখতে পারি। এখন মজার ব্যাপার হচ্ছে এই দুইটা জিনিসের যে ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটাই আমার অ্যান্সারে আমাকে নিয়ে যাবে। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও, এ আলফা যোগ বি ইনভার্স টু এ বিটা যোগ বি ইনভার্স টু। তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রবলেমটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড থেকে প্রবলেমটা শুরু করি। কোশ্চেন কি আছে? এ আলফা যোগ বি ইনভার্স টু যোগ এ বিটা যোগ বি ইনভার্স টু। ওকে, সো এটা আমরা কি লিখতে পারি? 1 বাই এ আলফা যোগ বি স্কোয়ার যোগ 1 বাই এ বিটা যোগ বি স্কোয়ার। ওকে, এখন দেখো তুমি এ আলফা যোগ বি এর মান তো জানো, সেটা হচ্ছে মাইনাস এ বিটা হোল স্কোয়ার যোগ এ বিটা যোগ বি এর মান তো জানো, সেটা কত? এই দেখো মাইনাস এ আলফা, তো মাইনাস এ আলফা, এটা হবে হোল স্কোয়ার। এখন জাস্ট লসাগু করলেই অ্যান্সারটা মিলে যাবে। দেখো তোমরা লসাগু করার পর তোমরা ওই অ্যান্সারের কাছে যাইতে পারো কিনা দেখো তো, একটু আমাকে জানাবা লসাগু করে তোমরা ওই অ্যান্সারের কাছে যাইতে পারো কিনা। তোমাদের কি ইনভলভমেন্ট চাচ্ছি, দেখো তো।
কেউ যদি প্রুফটা আনতে পারো আমাকে একটু জানাও যে তোমরা প্রুফটা আনতে পারছো। জি ভাইয়া সেম। আসছে? আর কেউ কি পারছো? দেখো তো আর কেউ পারছো কিনা, নাকি আমি করে দিব, তোমরা কি বলবো? আচ্ছা, আমি করে দেই। হয়েছে ভাইয়া? হয়েছে? হ্যাঁ, মিলেছে। জি ভাইয়া হয়েছে। ওকে, ভেরি গুড। তো 1/β স্কয়ার যোগ 1/α স্কয়ার, সিম্পলি জাস্ট এটাকে লসাগু করলে মান বসায় দিলেই অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো এবার এই প্রবলেমটা দেখো, আমি যে দুইটা প্রবলেম নিলাম এই দুইটা প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রমাণের দিক দিয়ে দুইটা প্রবলেম খুবই ইম্পর্টেন্ট। এখন তোমরা আমাকে বলো তো এই দুইটা প্রবলেমের মধ্যে কি কোনো ডিফারেন্স তুমি দেখো কিনা। আগের প্রবলেমটার এই প্রবলেমটা কিন্তু হুবহু সেম প্রবলেম। আগের প্রবলেমে তুমি এ আলফা যোগ বি এর মান কি পাইছিলা? মাইনাস এ বিটা, তাই তো? তারপরে তুমি এ বিটা যোগ বি এর মান কি পাইছিলা? মাইনাস এ আলফা। সিমিলার, জাস্ট এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে 1/a আলফা যোগ বি কিউব যোগ 1/a বিটা যোগ বি হোল কিউব। তাহলে এখন জাস্ট লেফট হ্যান্ড সাইডে এই জিনিসটা আছে, এ আলফা যোগ বি এর জায়গায় এটা বসাও, সিমিলার হইতে লসাগু করো, একই অ্যান্সারে আবারও সিমিলার হইতে অ্যান্সার আসতে পারবা। আমার মনে হয় তোমরা এই অঙ্কে একটা ফাইট দাও, ফাইট দিতে চাই এফডিসি, ঠিক আছে? এখানে তোমরা একটা অঙ্কটা করার চেষ্টা করো, এই অঙ্কটা করার চেষ্টা করো, যদি না মিলাইতে পারো আমাকে গ্রুপে জিজ্ঞেস করো, ঠিক আছে? অথবা ইনবক্সে বইলো যে মিলাইতে পারো না, একটা সলিউশনটা দিয়ে দিবো। আমার মনে হয় এটা পারবো। ওকে, আগের অঙ্কটা যারা পারছো, আগের অঙ্ক নিয়ে যেহেতু কেউ কমপ্লেন করো নাই, তার মানে এটা আশা করি তোমরা পারবে, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, তাহলে আমি কি পরের অঙ্কে যাবো নাকি এটা করে দিব, কি বলো তোমরা? এটাই করে দিতে হবে নাকি তোমরা নিজেরা একটু ট্রাই করবা? ওকে, ঠিক আছে। আসলে তাহলে নেক্সট দুইটা তো করা আছে, চলো। ওকে, এখন আমরা আরেকটা ডিফারেন্ট একটা টাইপে যাব। এই টাইপটাতে, এই টাইপটা দেখো, টাইপটা টাইটেল দিতে পারতেছি না, বাট টাইপটাতে কি বলছে সেটা দেখো, সেটা খেয়াল করলে তোমরাই বুঝতে পারবা যে এখানে এই টাইপের অঙ্কগুলো আসলে কিভাবে করতে হবে। এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূলদ্বয় বলা হয়েছে আলফা ও বিটা। তো আমরা প্রথম সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইটার মূলগুলাকে দেওয়া আছে, সেটা হচ্ছে কি আলফা আর বিটা। তাহলে আমরা যেটা করতে পারি, আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু সি বাই এ, লিখতেই পারি। এবার আমরা কোশ্চেনে বাকি অংশটুকু করি। কোশ্চেন তারপরে বললো যে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয়কে কি করতে হবে? আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথম সমীকরণের মূলগুলো তো আলফা আর বিটা, এটা তো আমরা জানি। আর দ্বিতীয় সমীকরণের মূলগুলো কি সেটা তো আমরা জানি না, কিন্তু সেটা যাই হোক না কেন তাকে আমার আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। মনে করো তুমি প্রথম একটা সমীকরণ, মনে করো এই সমীকরণের মূল দুইটা হচ্ছে একটা 2 আর 4, হ্যাঁ। এখন দ্বিতীয় আর একটা সমীকরণ আছে, এই সমীকরণের মূলগুলো হচ্ছে 8 আর 12, 8 আর কত 12। তোমাকে প্রথম সমীকরণের মাধ্যমে যদি প্রকাশ করতে বলা হয় তাহলে তুমি কিভাবে প্রকাশ করবা? তুমি লিখবা এভাবে যে দ্বিতীয় সমীকরণের যে মূল 8 সেটা হচ্ছে প্রথম সমীকরণের মূল ইনটু 4, এবং তার যে সেকেন্ড মূল যেটা 12টা কি হবে? প্রথম সমীকরণের দ্বিতীয় মূল ইনটু 3। এভাবে লিখবা না? এভাবে যদি লিখো তাহলে দেখো তো তুমি তোমার দ্বিতীয় সমীকরণের মূল 8 আর 12 কে প্রথম সমীকরণের মূল 2 আর 4 এর মাধ্যমে প্রকাশ করলে না? ব্যাপারটা হয়েছে অনেকটা এরকম, ঠিক আছে? প্রথম সমীকরণের মূল তো আলফা বিটা জানো, এখন দ্বিতীয় সমীকরণটা তোমাকে দেওয়া আছে, এখন বলতেছে দ্বিতীয় সমীকরণের মূলগুলোকে কি করতে হবে? প্রথম সমীকরণের মূলের মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ আলফা আর বিটার মাধ্যমেই তার অ্যান্সারটা আনতে হবে। এটা কিভাবে করব? চলো আমাকে দ্বিতীয় সমীকরণটাকে লিখি। সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইজ ইকুয়াল টু 0, এইটা হচ্ছে তোমার দ্বিতীয় সমীকরণ। ওকে, এখন এই অঙ্কটা করব আমরা কিভাবে, করার টেকনিকটা কি? সো আমি যে টেকনিকটা ফলো করি সেটা আমি তোমাদেরকে বলি। দেখো তো আমি সি বাই এর মান জানি কিনা, সি বাই এ এর মান জানি। আবার বলো তো আমি বি বাই মাইনাস বি বাই এর মান জানি কিনা, আমি মাইনাস বি বাই এর মান জানি। সো আমি আসলে এই অঙ্কটা যে টেকনিকে করি সেটা হচ্ছে আমি অঙ্কের মধ্যে এই সি বাই এর জায়গায় আলফা বিটা আনার চেষ্টা করি, আর বি বাই এর জায়গায় আলফা প্লাস বিটা আনার চেষ্টা করি। অর্থাৎ এই ইকুয়েশনের যে সহগগুলো থাকবে এক্স স্কোয়ার এক্স
ধ্রুবপদ সবগুলোকে আমি আলফার বিটার মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করি। যদি আমার এক্স স্কোয়ারের এই পুরা ইকুয়েশনটার সহগ আলফা বিটার মাধ্যমে চলে আসে, এই পুরা ইকুয়েশনটার এই ধ্রুবপদ সবকিছু আলফার বিটার মাধ্যমে চলে আসে, তখন এই ইকুয়েশনটাকে যদি সমাধান করি তার সমাধানটাও আলফার বিটার মাধ্যমেই আসবে। কথা কি বুঝতে পারছো? সেটা করার জন্য আমি কি করতে পারি, কোনো না কোনো ভাবে আমার সি বাই এ আনতে হবে, কোনো না কোনো ভাবে আমার মাইনাস বি বাই এ এই ইকুয়েশনের মধ্যে আনতে হবে। তাহলে এখন তোমরা এই ইকুয়েশনটা দিকে তাকায় একটু বলো তো, এই ইকুয়েশনের মধ্যে আমি ঠিক কত গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে পুরো ইকুয়েশনটাকে, সেই ইকুয়েশনটার মধ্যে সি বাই এ পাবো অথবা বি বাই মাইনাস বি বাই এ পাবো? এ দ্বারা ভাগ করলে। ভেরি গুড। সি বাই এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি বাই এ ইন্টু এক্স যোগ 4a বাই এ ইজ ইকুয়াল টু 0। পুরো ইকুয়েশনটাকে আমি এ দ্বারা ভাগ করলাম। লাভ কি হইলো দেখো, এই ইকুয়েশনটা করে দিচ্ছি। পরের অঙ্ক যেটা, সেটা বেশি ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। এইটার চেয়ে পরেরটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, রিসেন্টলিও আসছে, রুয়েটও আসছিল। পরেরটা দেখি তোমরা কয়জন গেস করে ধরতে পারো, আগে এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। তাহলে দেখো তো, সি বাই এর পরিবর্তে আমি কত বসাই দিতে পারবো? আলফা বিটা বসাই দিতে পারবো। আমি বসাই দিলাম হচ্ছে আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি বাই এ, তাহলে এটাকে আমি লিখতে পারি প্লাস 2 ইন্টু মাইনাস বি বাই এ, এভাবে তো লিখতে পারি, ইন্টু এক্স যোগ এ এ কাটলে 4 ইজ ইকুয়াল টু 0। এবার আসো, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস বি বাই এর পরিবর্তে বলতে পারি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন কিন্তু তোমাদের জন্য জিনিসটা ইজি হয়ে গেছে, কারণ পুরা ইকুয়েশন দ্বিঘাত একটা সমীকরণ, যে সমীকরণটার মধ্যে দেখো এক্স স্কোয়ারের সহগ আলফা বিটার মাধ্যমে আসছে, এক্স এর সহগ আলফা বিটার মাধ্যমে আসছে। এখন এটাকে যদি সমাধানও করো, সমাধানটাও আলফা বিটার মাধ্যমে আসবে। তো তখন আমার কিন্তু ওইটাই বলছিল যে প্রথম সমীকরণের মূলগুলো তো ছিল আলফা বিটা, তো প্রথম সমীকরণের মূলের মাধ্যমে দ্বিতীয় যে সমীকরণটা, অর্থাৎ এই যে হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ, তার মূলগুলোকে প্রকাশ করতে বলা হয়েছিল। এখন এটাকে সমাধান করি, চলো। আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার মিডল টার্ম করবো, যোগ 2 আলফা এক্স যোগ 2 বিটা এক্স যোগ 4 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা কমন নিই, দেখো তো কি আছে, আলফা এক্স যদি কমন নিই, আলফা এক্স কমন নিলে এখানে কি পড়ে থাকবে? বিটা এক্স যোগ 2। আবার যদি এখানে আমি 2 কমন নিই, পড়ে থাকতে হচ্ছে বিটা এক্স যোগ 2 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স আলফা এক্স প্লাস 2 ইন্টু বিটা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সো আমরা সমাধান করলে কি পাচ্ছি? আলফা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 বাই আলফা। এক্স ইজ ইকুয়াল টু কি? মাইনাস 2 বাই আলফা। আবার দেখো, বিটা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস 2 বাই বিটা। দেখো তো, আমার যে এক্স এর মানটা বা মূল দুটা, এক্স এর মানগুলোই তো আমার মূল, তাই না? এক্স এর যে মানগুলো বের হয় সেগুলোই তো আমার মূল। দেখো তো, আমরা এই যে সেকেন্ড ইকুয়েশন থেকে সমাধান করে, সেকেন্ড ইকুয়েশনটাকে সমাধান করে যে জায়গায় আসলাম, সেই জায়গায় আমরা কি দেখতে পারতেছি? মূলগুলা কি আসছে? এক্স এর মানগুলো কেমন আসছে? আলফার বিটার মাধ্যমে আসছে না? আবার আলফার বিটা কি ছিল? আমার প্রথম সমীকরণের মূল ছিল না? তাহলে এটাই কিন্তু আমরা আমাদের যে কাজটা করতে বলছো সেই কাজটা কিন্তু করে ফেলছি, যে প্রথম সমীকরণের মূলের মাধ্যমে দ্বিতীয় সমীকরণের মূলগুলোকে কিন্তু আমরা প্রকাশ করে ফেলছি। বলতো এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো কিনা? আগের প্রবলেম যে কয়টা করলাম 7-8টা, ওই প্রবলেমের চেয়ে এটা একটু ডিফারেন্ট। এটা বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তো চলো এখন আমরা একটু ডিফিকাল্টি লেভেলটা বাড়াই, এই প্রবলেমটা করি। আচ্ছা, এইটা আজকের ক্লাসে আমাদের শেষ প্রবলেম। এটা আজকের ক্লাসের আমাদের কি একদম শেষ প্রবলেম। তো চলো, 8টা প্রবলেমই নেওয়া হয়েছিল আজকের ক্লাসে, আর আমাদের আর একটা মাত্র ক্লাস লাগবে বহুপদী শেষ করতে। আমার কাছে মনে হইতেছে যে তোমরা হয়তো বহুপদীতে কিছুটা বোর ফিল করতেছো, হয়তো আমি ভালোভাবে পড়াইতে পারতেছি না, ঠিক আছে? সো এই এরপর আর একটা ক্লাস নিব, বহুপদী ইনশাল্লাহ শেষ, তারপরে আমরা ইউনিভার্সিটি ত্রিকোণমিতি শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা 8 নম্বর প্রবলেমটা একটু দেখি। এখানে কি বলছে? একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া হইলো যে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সো সিমিলার ওয়েতে এই সমীকরণের মূল গুলো লিখে ফেলি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। মূল দুইটা হচ্ছে আলফা বিটা দেওয়া আছে। এখান থেকে আমরা সবসময় মুখস্থ একটা কাজ করতে পারি, মূল দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, মূল দ্বয়ের গুণফল সি বাই এ। আচ্ছা, এবার আসো, আমাদেরকে একটা সমীকরণ দেওয়া হয়েছে। ওই সমীকরণটা কত? ওই সমীকরণটা দেখো, এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন বলতে এই সমীকরণকে আলফার বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, এই সমীকরণের মূলগুলোকে। এখন তাহলে কি করতে হবে? এই সমীকরণকে এমন কিছু দিয়ে ভাগ করতে হবে যাতে আমি সি বাই এ পেয়ে যাই, যাতে আমি মাইনাস বি বাই এ পেয়ে যাই। তোমরা একটু দেখে চিন্তা করে দেখো তো, কত দিয়ে ভাগ করলে? এ স্কয়ার। এ স্কয়ার দিয়ে, এ স্কয়ার। জি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমরা খুব ভালো ধরে ফেলছো। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা প্রবলেম, প্লাস অনেকগুলো বোর্ড পরীক্ষা আসা প্রবলেম। ভালোভাবে ধরে ফেলছো। এ স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা সি বাই এ পেয়ে যাবো।
এ স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা মোটামুটি আমাদের সলিউশনটা পেয়ে যাবো। এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। ওকে, তো সিম্পল, এখন আমাদের অ্যান্সার চলে আসবে। সো এ স্কোয়ার এ দিয়ে কাটলে একটা এ থাকবে, আমরা পাচ্ছি সি বাই এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, এখন আমরা দেখো তো কি পাচ্ছি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস 2ac কে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করি 2 ইন্টু সি বাই এ পাচ্ছি। ওকে, ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। দেখো আমাদের কাজ কিন্তু সিম্পল। দেখো মাইনাস বি বাই এ যদি হয় আলফা প্লাস, দেখো তাই এই জিনিসটা বুঝো কিনা, মাইনাস বি বাই এ যদি হয় আলফা প্লাস বিটা, তাহলে আমি যদি উভয় পাশে হোল স্কোয়ার করে দেই তাহলে কি আসবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আসবে না, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এটা তো নিশ্চয়ই বুঝো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আসবে। ওকে, আচ্ছা এখন চলো সি বাই এর জায়গায় বসাই দিব আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার জায়গায় বসাই দিব আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এর পরিবর্তে বসাই দিব আলফা বিটা ইন্টু এক্স। এইবার চলো দেখি দুই সময় কি আসে, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার যোগ আলফা বিটা মাইনাস, আচ্ছা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা কি লিখতে পারি, আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার লিখতে পারি না, আলফা স্কোয়ার প্লাস বিটা। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ভেরি গুড, আলফা বিটা এক্স স্কোয়ার যোগ আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। সো আমরা এখন এখান থেকে কি করবো, জাস্ট মিডল টার্ম করবো, মিডল টার্ম করে আমাদের সলিউশনে চলে যেতে পারবো আশা করি, ঠিক আছে। সো এখন কি করতে পারি, চারটা পদ আছে, এখন দেখো আলফা এক্স যদি কমন হয় তাহলে বিটা এক্স প্লাস আলফা, যদি এখান থেকে বিটা কমন নেই, দেখো হয়ে গেছে। আমি চলো এইটা আর এইটাকে এক সাইডে রাখি, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স যোগ, আবার এই দুইটাকে এক সাইডে রাখি, এই দুটোকে এক সাইডে রাখলে কি আসবে, মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। সো আমি এই দুইজন থেকে কাকে কমন নিতে পারছি, দেখো তো দুই জায়গায় কিন্তু আলফা আর এক্স আছে, তো আলফা এক্স যদি কমন নেই প্রথম জায়গায় পড়ে থাকতেছে হচ্ছে বিটা এক্স, ওকে, আর মাইনাস আলফা পড়ে থাকতেছে। ওকে, আবার যদি এইখান থেকে যদি আমি বিটা মাইনাস বিটাকে যদি কমন নেই তাহলে দেখো তো কি পড়ে থাকতেছে, বিটা এক্স মাইনাস আলফা পড়ে থাকতেছে ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স আলফা এক্স মাইনাস বিটা ইন্টু বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। তো অ্যান্সার কিন্তু চলে আসছে আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা বাই আলফা। সিমিলার হইতে বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা বাই বিটা। দেখো তো আমরা এক্স এর মান পাইলাম দুইটা, একটা হচ্ছে বিটা বাই আলফা, একটা হচ্ছে আলফা বাই বিটা, কিন্তু আলফার বিটা আবার কার মূল ছিল, এই যে প্রথম সমীকরণের মূল ছিল। তাহলে প্রথম সমীকরণের মূলের মাধ্যমে অর্থাৎ আলফা বিটার মাধ্যমে প্রকাশ করে ফেললাম না দ্বিতীয় সমীকরণের মূলগুলোকে, এটাই কিন্তু এই প্রশ্নে বলা হয়েছিল। তাহলে এই ছিল আরেকটা টাইপ। তো আজকে আমরা মেইনলি দুইটা টাইপের প্রবলেম দেখলাম। দুইটা টাইপ কি কি, একটা হচ্ছে আমরা মূল দেওয়া থাকবে, মূল থেকে আমরা সমীকরণ বের করবো, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, একটা সমীকরণের মূল দেওয়া থাকবে, ওই সমীকরণের মূলের মাধ্যমে অপর সমীকরণের মূলগুলোকে আমরা প্রকাশ করবো। আর দুই একটা আমরা প্রমাণও দেখছিলাম এই সেম টাইপের আর কি। সো নেক্সট ক্লাসে আমরা আসলে কি দেখবো সেটাও বলে দিই। নেক্সট ক্লাসে আমাদের টপিক থাকবে দুইটা টপিক শুধুমাত্র। সাধারণ মূলের একটা কনসেপ্ট আছে, সাধারণ মূল। সাধারণ মূল বলতে দুইটা সমীকরণের একই মূল, এরকম একটা কনসেপ্ট আছে, ওইটা দেখবো। তারপরে ত্রিঘাত আর চতুর্ঘাতের ফর্মুলা তোমরা অলরেডি জানো, ত্রিঘাত চতুর্ঘাতের 2-3টা করে প্রবলেম দেখবো, যেগুলো খুবই সিম্পল সিম্পল প্রবলেম পরীক্ষা আসে। এরপরে আমরা প্রতিসম রাশির মান বের করা দেখবো, প্রতিসম রাশির মান বের করা শিখবো। এই 3টা টপিক থেকে 10টার মতো অঙ্ক আমরা দেখতে পারি নেক্সট ক্লাসে। সেই 10টা অঙ্ক দেখলে আমাদের মানে এই বৃহস্পতিবারই আমাদের হচ্ছে বহুপদীটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তারপর আমরা এমসিকিউ সলভ করাই দিব, আর এরপর হচ্ছে আমরা ইনভার্স ত্রিকোণমিতিতে যাব। ওকে, সো আজকে ক্লাস একটু ছোট হয়ে গেল কারণ 2-3টা প্রবলেম আমি দেখাই নাই।
আর আজকে এখনকার ক্লাসগুলো একটু ছোট হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে আমি অথবা প্রবলেম গুলো আগে থেকে লিখে রাখি, ঠিক আছে, এই কারণে হয়তো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে শেষ করে দিব ক্লাস। ওকে, তাহলে আজকে ক্লাসটা শেষ করি এখানে। তো বৃহস্পতিবার দেখা হচ্ছে। আসসালামু আল্লাহ হাফেজ।